ব্লক সাইজ এটা হচ্ছে 256 থেকে তো আর 300 দেওয়া যাবে না, তাই না? তাহলে এটাকে যদি আমরা 23 করে দিই, এটাকে যদি আমরা 23 করে দিই, তাহলে এখানে 32 থেকে 23 বাদ দিলে কত থাকে? 9। তাহলে 2.9 মানে কত? 512। তাহলে 512 থেকে কিন্তু আমি 300 দিতে পারি না? দিতে পারি। তাহলে আমাদের এখন ব্লক সাইজ আসলে প্রয়োজন হচ্ছে কত? 512, মানে হচ্ছে কি /23। তাহলে এখন 512 ব্লক সাইজ আমার দরকার। তো আমি তো ভেঙে ফেলছি। হ্যাঁ, আমাদের ব্লক সাইজ দরকার হচ্ছে 512, আর 512 মানে হচ্ছে কত? 23। আমাদের মেন যে ব্লকটা ছিল 22, আমাদের মেন ব্লকটা ছিল যে 22, সেইটা আমরা যদি একটু দেখি যে কপি, একটু ইয়ে দেখবেন প্লিজ। এটা যদি 22 হয়, এটা যদি 22 হয়, সেই ক্ষেত্রে এটা হয় হচ্ছে 2 পাওয়ার 10, তাই না? এটা হচ্ছে 1024। আমাদের মেন ব্লকটা ছিল 1024। সেইখান থেকে কিন্তু আমরা, কথা শুনতে পাচ্ছেন? কেউ কিছু বলতে যাচ্ছেন? হ্যাঁ ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। ভাই রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে কিনা? হ্যাঁ, হচ্ছে। ওকে, থ্যাঙ্কস। সরি। তো আপনার যে মেন ব্লকটা ছিল সেটা হচ্ছে 1024, বুঝছেন? এখন 1024 থেকে তো আপনি 300টা দিতে পারতেন, কিন্তু 1024 তো আপনি ভেঙে ফেলছেন। এই 1024টাকে ভেঙে আপনি কনভার্ট করে ফেলছেন, এখন সব 24-এ কনভার্ট করছেন আর কি। হ্যাঁ, 4টা 24, তারপরে একটা 24 রিজার্ভ করে দিচ্ছেন। হ্যাঁ, আর একটা 24 আবার হচ্ছে বিভিন্ন ভাবে ভেঙে দিয়ে দিচ্ছেন। তাহলে এই দুইটা 24 আপনার কাছে আছে। কি বললাম? এই দুইটা 24 হচ্ছে আপনার কাছে আছে। এখন এই দুইটা 24 মানে কি? এখানে 256টা আছে আর এখানে 256টা আছে। তাহলে এই দুইটা মিলে 512। জি। তাহলে এই 512 থেকে তো আমি যদি কোনোভাবে এই দুইটাকে যদি একটাতে কনভার্ট করতে পারি, বুঝছেন? এই দুইটাকে যদি আমি মার্জ করতে পারি, তাহলে এখান থেকে আমি 300 দিতে পারবো। পারবো না? পারবো। তাহলে এই যে মার্জ করার কথা বলতেছি, এটাকে বলা হয় হচ্ছে সুপারনেটিং। কি বললাম? সুপারনেটিং। মানে আপনি সাবনেটিং এর ঠিক আবার উল্টা পথে আমাদেরকে আসতে হবে আর কি। হ্যাঁ, সুপারনেটিং। এখন এই দুইটা ব্লককে যদি আমরা একটাতে মার্জ করতে চাই, এটাকে আমরা নাম দিব হচ্ছে, এটার নাম দিব সুপারনেটিং। SUPER, সুপার, চলে আসছে সুপারনেটিং। সুপারনেটিং বলতে পারি, অথবা এটাকে আমরা আরেকটা ভাবে বলতে পারি সামারাইজেশন। ঠিক আছে? সামারাইজেশন, দুইটাকে সামারাইজ করে একটা বানাবো, এটাকে আমরা বলতে পারি সামারাইজেশন। আচ্ছা, ভালো কথা। এখন এই যে দুইটা ব্লক আমাদের আসলো 102, তাহলে 102 বাইনারি হচ্ছে এটা। হ্যাঁ, তারপরে 10, এগুলো সবই ঠিক লিখলাম। এইখানে এটা কত? 102। তাহলে 209165, এটাও আছে 209165, এটাও ঠিক আছে। এখন থার্ড অক্টেটে এটা হচ্ছে 102, আর এটা হচ্ছে 103, আর এটা হচ্ছে লাস্টে 0। এটারও সব লাস্টে 0, এটারও সব লাস্টে 0। তাহলে এইখানে আমাদের 102 যেটা, এটাকে যদি আমরা বাইনারিতে লিখি তাহলে কত হবে? এটা 103কে যদি বাইনারিতে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? তাহলে আমরা জানি 102, তাহলে ফার্স্ট বিটটা যদি অন করি তাহলে 128 হয়। তাহলে তো ফার্স্ট বিট অন করা যাবে না। সেকেন্ড বিট যদি অন করি তাহলে হয় হচ্ছে 64। তাহলে অন করা যাবে, কারণ 102 এর নিচে। হ্যাঁ, করা যাবে। 64 পরে পরেরটা অন করলে 32। তাহলে 64 32 হচ্ছে 96। আমরা ক্যালকুলেটর 96। হ্যাঁ, তাহলে 64 যোগ হচ্ছে 32 সমান হচ্ছে 96। তার মানে এটাও আমরা অন করতে পারি। পরেরটা যদি অন করি তাহলে কত? 16। হচ্ছে 16। 96 এর সাথে যদি 16 যোগ করি তাহলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, 112 এসে যাচ্ছে। তার মানে এটা অন করা যাবে না। আচ্ছা,
এর পরেরটা যদি অন করি এটা হচ্ছে 16 আর এটা অন করলে কত হয় 8। 8 তাহলে 96 আর এটা 104 93 যোগ হচ্ছে 8, তাহলে 96 এটাও করা যোগ যাবে না। হচ্ছে 8, 104 102 এর থেকে বেশি হয়ে গেল, তার মানে এটা আমরা অন করতে পারবো না, এটা 0। তারপরেরটা অন করি তাহলে এটা 4, 4 96 4 100 করা যাবে। 100 96 যোগ হচ্ছে 4, তাহলে এখানে কত 100 করা যাবে। 100, এটা করা যাবে। তারপরেরটা যদি তারপর 2 অন করি তারপরেরটা করা যাবে। তাহলে করা 100 যোগ হচ্ছে 2, 102, তারপরেরটা আমার 102 হয়ে গেছে, তাহলে এটা 0। হুম এটা 0 সিম্পল যে 102 এর বাইনারি ভ্যালুটা আমি এখানে লিখলাম, সহজ কথা, ঠিক আছে। 102 এর বাইনারি ভ্যালু হচ্ছে এটা, তাহলে 103 এর বাইনারি ভ্যালু কত হবে? ওই লাস্টের 102 এর সাথে শুধু 1 যোগ করে দিলে লাস্টের ওয়ানটা 103। পারবে। জি ক্লিয়ার? হ্যাঁ, এইবার আমরা এন্ড প্রসেসে আসবো, এন্ড প্রসেস, এন্ডিং করব আর কি। এন্ড আমরা জানি না, এন্ড 0 and 0 equal to 0, মানে এন্ড প্রসেসে দুইটাই যদি 1 হয় তাহলে শুধু 1 হবে। 0 and 0 1 equal to, 0 সরি, 1 equal to হচ্ছে 0, 0 1 and 0 0 equal equal to 0 0, 1 and 1 equal to 1, এটা হচ্ছে রুলস, মানে অ্যান্ড গেটের রুলস এটা, ঠিক আছে। জি এখন এই রুলসটাকে যদি আমরা সামনে রাখি, মনে করেন এটা 209, এটাও 209, এটা 165, এটাও 165, তাহলে এটার বাইনারি ভ্যালু আর এখানে নিচে যদি বাইনারি ভ্যালু লিখি একই আসবে না? সেম হবে, একই আসবে। 165 ভাই এটা রুলসটা ওইখানে দিয়ে রাখেন, রুলস লাগবে। এক জায়গায় কপি করে দিয়ে রাখেন ভাই, আচ্ছা, এক জায়গায় শুধু কপি করে রেখে দেন। কন্ট্রোল ওয়াই, আচ্ছা আসছে, এটা হচ্ছে এন্ড এন্ড রুল। ওকে, তাহলে এইখানে 209 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি আর ডেসিমালে যদি থাকে একই কথা, এটা এন্ড প্রসেসে আসলে এটা 209ই হবে, ঠিক আছে। আমি একটু জাস্ট দেখাই বোঝানোর জন্য আপনাদের। 209, তাহলে আমি প্রথম বিট অন করব 128, একটা তারপরের বিট অন করব 128, তারপরে কত 128 যোগ হচ্ছে 64, 192 অন করা যাবে। 192 হ্যাঁ অন হলো। তারপরেরটা যদি অন করি 30 যোগ 32, যাবে না, তার মানে এটা না, যাবে না, বেশি। হ্যাঁ এটা হচ্ছে 0। তারপরেরটা অন করি, তার মানে হচ্ছে 192 যোগ 16, 192 যোগ 16, 208, 208 যাবে, যাবে না? যাবে হ্যাঁ যাবে। 209 তো আমার তো 209, শেষেরটা ওয়ান এবার শেষেরটা 1 হবে। তাহলে এইটার সাথে যদি আমি আরেকটা এটাই যদি অ্যাড করি তাহলে একই জিনিস ব্যাক করবে না? একই জিনিস ব্যাক করবে, একই জিনিস ব্যাক করবে না। 111 এই জন্য আমি ডেসিমাল, যেহেতু এটাও 209 এটাও 209, এটাকে আর বাইনারিতে কনভার্ট করলাম না। তাহলে 209.165 ডট, এইবার 00, তাহলে কত 0 11 11 11 1 11 1, 1 এবার 0 0 0, 0 তারপরে 0 0 0 তারপরে 1 তারপরে 1 1 1 1, তারপরে 1 তারপরে 1 0, তারপরে 1 0 0 তারপরে তারপরে 0 সব zero। এটা সবই তো 0, তাই না? তার মানে 102 আসলো। তাহলে এইখানে দেখেন এই ভ্যালুটা কত আসলো? 100 উপরেরটা আসবে, উপরেরটা কত আসলো? এটা 102 আসলো না? হ্যাঁ 102 আসছে, 102 পর্যন্ত 102 মিলতেছে। আসলো। এখন স্ল্যাশ কত এটা? এখন এই যে স্ল্যাশ কি এটা 24 না কত? 23 এইটা দেখেন একটু খেয়াল করেন, 8 8 16, এখানে দেখেন এইটা আর এটা কিন্তু সেম, 17 18 19 তাহলে 16 আর 4 কত 20,
ঠিক আছে? 23 পর্যন্ত আর মিলে। এইখানে হচ্ছে এই পর্যন্ত কমন, এই 3টা বিট পর্যন্ত কমন, হ্যাঁ 23। তাহলে 23। যত যত বিট পর্যন্ত দুইটার ভিতরেই কমন থাকবে অতদূর পর্যন্ত আচ্ছা। এসে যে নাম্বারটা আমরা পাবো সেই নাম্বারটাই এখানে বসবে। 23 23টা ক্যালকুলেশন করলেন কিভাবে একটু বুঝলেন? হ্যাঁ, মানে 20 আর 3 23 যোগ করলেন কিভাবে? বুঝি না। মানে ওই যে 8 পরে গুণে যান যে পর্যন্ত মিলতেছে, দেখেন 23 পর্যন্ত মিলে। হ্যাঁ, 23 পর্যন্ত ভাই, এটা মিলে, বলতে এই জন্য চাইছি। এটা 23। সহজ কথা। এটা কিন্তু এখানে এসে চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা বাদ। 23টা যোগ করলেন কিভাবে সেটা জানতে চাচ্ছি। প্রথমের 8 8 আর 16 ও আচ্ছা, এই যে 8 8 আর 16, 16 আর 4 কত? আর এই কত বিট মিলছে এই তো ভাইয়া? 16 আর 4 কত? হ্যাঁ, 20 না? 20, 21 আর হলো 22 23। 23 তার মানে এখানে হচ্ছে 7টা আর এখানে ছিল 16টা। 16টা। হুম, 16 আর 7 হচ্ছে 23। বুঝছেন কি বলেন তো? বুঝেন না বুঝেন নাই? সবাই বুঝছেন? বুঝছি ভাইয়া। ওকে, এখন এই 300টা আইপির জন্য আমরা এটা দিতে পারি, পারি। আমরা দিতে পারি তো এটা, তাই না? জি ভাই, দিতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের সুপারনেটিং বা সামারাইজেশন এইভাবে আমরা করব আর কি। হ্যাঁ, সুপারনেটিং বা ভাইয়া। সামারাইজেশন যেটা বলতেছি এটা হচ্ছে এই প্রসেসে করতে ভাইয়া, হবে। ভাইয়া। হ্যাঁ, হুম, এইটার আপনার সাবনেট মাস কত হবে? এইটা এইটা সাবনেট একটু মাস বের কত করে হবে? আমাকে আচ্ছা, একটু। খুব ভালো কথা বলছেন। এবার সাবনেট মাস নিয়ে আমরা একটু গবেষণা করি আর কি। হ্যাঁ, তাহলে আমরা এইটাকে নিলাম। এটা তো কত? /23। এখন /23 এটা যদি আপনি সাবনেট মাস্ক বের করতে চান, সাবনেট মাস্ক বের করার রুলস হচ্ছে n equal 1 and h equal 0। এটা হচ্ছে সহজ নিয়ম। n মানে কই? 23টা n, যেহেতু /23 মানে 23টা n, বাদ বাকি সব 0। তার মানে হচ্ছে কি? 255 255 বাট এইখানে হচ্ছে 3টা। 255 255 লাস্টে হচ্ছে 23টা, তাই না? হ্যাঁ এটা সমান কত? 255 ডট 255 255 ডট কত? এটা হচ্ছে কি? একবার যাবে? না, একবার যাবে। একবার যাবে 255 থেকে একবার 254 254 ডট 0। 0। এটা হচ্ছে সাবনেট মাস্ক। ঠিক আছে ভাইয়া। মনে থাকবে নিয়ম কানুন? 252 না, এটা 254। এবার বলেন তো, তাহলে /21 এর জন্য সাবনেট মাস্ক কি হবে বলেন? 21 21 টেনশন হলে এই যে 8 আর দুইটা 16 বিট জিরো হয়ে যাবে এখানে। 248 এইখানে লাস্টের 3টা 0 হবে। 248.0 হ্যাঁ, এই দুইটা, হ্যাঁ জি ভাই, এই দুইটা 0 হবে। হুম, তাহলে হচ্ছে গিয়া 4 7 255 থেকে 7 বাদ যাবে। 255 থেকে 7 বাদ যাবে। 48 248। গুড, এই তো 248। মাথায় ঢুকে গেছে।
এবার আরেকটা দিয়ে দেখি